আরে নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। ওই মুসা, মাস্টার তো আমার মাইন্ডটা চিপায় ফালা থুয়ে গেছে। আরে তোমার কথা তেল লাগাকে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতাছি না। কি বলতে চাও সোজাসুজি বলো। গমের হিসাব নিতে মাস্টার আইছিল, আমারে থ্রেট করে গেছে। গম কিন্তু আমি একা খাই নাই, মামু তুমিও খাইছিলা। সুতরাং আমি যদি ফাঁসি, তোমারে নিয়ে আসুন। তাড়াতাড়ি বাসনের পথ বাইর করো। তুমি কোনো চিন্তা করো না বাকা, মাস্টারে এমন কেসি কোলে ফালামু, বাসনের পথ খুঁজা পাইবো না। তুমি শুধু কাল একবার গ্রামে আইসো তো। তুমি সব ব্যবস্থা কইরা রাখো, আমি কাল 10টার মধ্যে পৌঁছায়া যাবো। স্যার ও স্যার। কি রে বদি, কি হয়েছে? স্কুলের মাঠে বাকাউল্লাহ আর মুসা চেয়ারম্যান আরো অনেক লোক, কি যেন হয়েছে স্যার। আপনি তাড়াতাড়ি চলেন স্যার। কি হয়েছে স্কুলে? আমি তো কিছুই জানি না। চক্রবর্তী চলেন স্যার। কি হলো স্কুলে? ওয়ালাইকুম স্যার। থাক থাক থাক। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। এমপি সাহেব, আগামী সপ্তাহে স্কুলের উন্নয়নের কাজ পরিদর্শন করতে আইব, তাই কাজের অগ্রগতি দেখতে আমি আগাম চইলাইলাম। কাজের অগ্রগতি? এক মাস আগে বরাদ্দের 50 টন গম আপনি নিয়ে আইলেন। গমের টাকা দিয়া কি উন্নয়ন করলেন কিছুই তো দেখতে পারতেছি না। আমি বরাদ্দের গম এনেছি? তাইলে কি আমি আনছি? মাস্টার সাহেব, স্কুলের নামে বরাদ্দের গম আপনি নিজে আত্মসাৎ করে নিলেন, আমরা চিন্তাও করতে পারি নাই। আমি কোনো বরাদ্দ আনিনি। হ্যাঁ, তা তো কইবে নেই। চুরি করলে মিথ্যা না বই লেখের উপায় আছে? খবরদার চেয়ারম্যান সাহেব, মুখ সামলে কথা বলুন। এই মাস্টারের বাচ্চা মাস্টার, হ্যাঁ কি মুখ সামলামো আমি? তুই চুরি করছস, তার প্রমাণ আমার কাছে আছে। স্কুলের উন্নয়নের টাকা দিয়া তুই নিজের বাড়িঘর উন্নয়ন করছস। বাকা, আমার কথা বিশ্বাস না হয় মাস্টারের বাড়ি চলো। চলো চলো চলো। হ্যাঁ, বিশ্বাস না হয় চলুন আমার বাড়িতে। চল, আসুন। চল চল। কি ব্যাপার, এখানে ইট নামাচ্ছ কেন? মাস্টার সাহেব ইট খোলায় গিয়া 10 টাকিটের দাম দিয়েছে। কি? মনে হয় বাড়িতে দালান উঠবো। সারকো আসুন আপনারা, আসুন আসুন। দেখুন। আসসালামু মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমার বাড়িতে ইট নামানো হচ্ছে কেন? আপনার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতেছি না মাস্টার সাহেব। খোলায় গিয়া 10 টাকিটের দাম দিয়া কইলেন ইটা যেন আমার বাড়িতে পৌঁছা যায়, আর অহন কইতাছেন আমার বাড়িতে ইটা নামাইতেছ কেন? মেমোটা রাখেন। নাটক, সব সাজানো নাটক। আমাকে আমাকে চোর বানানোর জন্য আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, আমি স্কুলের নামে কোনো বরাদ্দ আনিনি। মাস্টার সাহেব, আর নাটক করতে হবে না। নিজে চুরি করে বাকাউল্লাহ সাহেবকে দোষী করতে চাইছেন? বিশ্বাস করুন, দেখি বিশ্বাস করুন, আমি চোর না, আমি চোর না। চোরের বাচ্চা চোর, হাতে নাতে ধরা পড়ার পরও আমি চোর না, কালা চোর। আমাদের সোনার চর বাকাউল্লারে মিথ্যাবাদী বানাতে চায়। চেয়ারম্যান সাহেব, থানায় খবর দিন। আরে না রে ভাই না, এইটা নিয়ে থানা পুলিশ করার দরকার নাই। আমগো ব্যাপার আমরাই সমাধান করুন। স্কুলের মাঠে নিয়ে যাই, ওইখানে বিচারটা হোক। কি কর? উপস্থিত গ্রামবাসী ভাইরা, ওনার মতো একজন সম্মানিত মাস্টার স্কুল বরাদ্দের গম চুরি করবেন আমি চিন্তাও করতে পারি নাই। আমরা আলোচনা কইরা যে সিদ্ধান্ত নিছি, সেই সিদ্ধান্তের কথা সবাইরে জানায় দেন। সবাই যদি রাজি থাকে তাইলে মাস্টার সাহেব সেই শাস্তি পাইব। আমরা আলোচনা করিয়া এই সিদ্ধান্ত নিছি যে মাস্টারের পেটে লাথি মারা যাইব না, উনি দূর দূরান্তে কোথাও যায় কাজকর্ম করে খাইব।
আমাগো এই এলাকায় থাকতে পারবো না। এইটা হইলো তার 2 নম্বর শাস্তি। আর 1 নাম্বার শাস্তি হইতাছে গলায় জুতার মালা পরাইয়া ভ্যান গাড়ির উপর বসাইয়া সারা গ্যারাম ঘুরাইতে হইব। কাদের মাস্টারে জুতার মালা পরাইয়া দে। মালা না না না, ও চুরি করেনি, আমার স্বামী চুরি করেনি। ওকে আপনারা জুতার মালা পরাবেন না। বেটিরে ধর, বেটি পাগল হয়ে গেছে। স্যার বিচার হইল গম হজম হইলে আপনার বুদ্ধির তারিফ না করিয়ে পারছি না। ইচ্ছা করে আপনার পায়ে দুইটা সালাম করি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। শুনলাম স্কুলে কি যেন একটা গন্ডগোল হয়েছে, তাই চলে এলাম। এইটা হইল আমগো নিজস্ব ব্যাপার, হ্যাঁ নিজেরাই সাইরা ফালাইছি। সরি চেয়ারম্যান সাহেব, আপনি আমার সামনে খুন করেছেন। আপনাকে গ্রেফতার করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমার সাথে আপনি থানায় চলুন। বাঁকা, আমার 2টি অবশ সন্তানকে তুমি দেখে রেখো। মুসা, তুমি কোনো চিন্তা করবা না, আমি তোমার লেগা উপর মহল পর্যন্ত তদবির করম। নাম আমার বাঁকা, পারলে আমারে ঠেকা। আমি বলি কি, এখানে থাকা আপনাদের জন্য নিরাপদ না। আপনারা এই গ্রাম ছেড়ে শহরে চলে যান। খুব খিদে পেয়েছে, খিদে সহ্য করতে পারছি না মা। শিউলি, তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই টাকা দিয়ে ডাল ভাত কিনবো। ওই পিচ্ছি, একা একা কার লগে কথা কইতাছ? কারোর সাথে না, আমি এই 5 টাকা দিয়ে ডাল ভাত কিনবো। 5 টাকা দিয়ে ডাল ভাত পাওয়া যায় না, টাকাটা আমারে দে।
এই টাকা দিয়ে আমি একটা গাঞ্জার স্টিক কিনে আমি দেব না। মা, ভাইয়া তো এখনো আসলো না। খিদেতে আমার পেট চলে যাচ্ছে মা। এইটি পোড়া বান্নে মারতেছে, লজ্জা করতেছে না? সবাই আবার শোন সবাই শোন, জানেন সবাই। মা, তোর মুখে কিসের দাগ বাবা? তুই কি করে ব্যথা পেয়েছিস? খাবার চুরি করতে গিয়ে মার খেয়েছি। তুই তুই চুরি করেছিস? হ্যাঁ, আমি চুরি করেছি। মানুষের জিনিস চুরি করার আগে তোর একবারও মনে হলো না তুই একজন শিক্ষকের সন্তান? শিক্ষকের সন্তান হয়েছে তাতে কি হয়েছে? শিক্ষকের সন্তান বলে কি কেউ আমাকে দয়া করেছে? আজ দুদিন যাবত না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ তো এক মুঠো খাবার দিল না, ডাল ভাতও কেড়ে নিল। পেটের খিদা মিটাতে চুরি করেছি, করব আরো করব। তুই চুরি করবি? হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করব, ডাকাতি করব। তোমার মতো ফুটপাতে বসে আমি কেঁদে কেঁদে মরতে পারবো না। দাঁড়াবো না, কোথায় যাচ্ছিস? ভিক্ষা করতে। যদি ভিক্ষা না পাই তাহলে চুরি করবো। না, তুই যদি অপরাধ করিস তাহলে যে পথে যাচ্ছিস সেই পথে চলে যা, আমার কাছে আর ফিরে আসিস না। আমি কোনো অপরাধী ছেলের মুখ দেখতে পারবো না। দেখতে না পারো দেখো না, আমিও ফিরে আসবো না। দুদিন না খেয়ে থাকার পর ডাল ভাত চুরি করা যদি অপরাধ হয়, এই অপরাধ আমি করব, এই অপরাধ আমি করবই। ভাইয়া হতে যাচ্ছে, ভাইয়া। ডাল ভাত খাবি? থাম, এই ডাল ভাত খেতে হলে আমি যে কথা বলবো তোকে সেই কথা শুনতে হবে। আমি যে পথে চলতে বলবো তোকে সেই পথে চলতে হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমাকে ডাল ভাত খেতে দিন। খা। সাদে মাল নাই, কিন্তু কথা আছে। ওই টনক, তোমরা সবাই লাইন ধরে দাও, তোমাকে সবাই এক্ষুনি ত্রাণ দেওয়া। পাকা উল্লাস চাচা কইছে সব মাল দেওয়া যাইব না, মাল ফেরত নিতে হইব। সাথে মাল নাই, কিন্তু কথা আছে। এই লাইন বন্ধ কর, মাল দেওয়া যাইব না। বাবারে, আমার দুগা সালা ডাল দাও, আমি খিচুড়ি রান্দা নাতিটার লয়ে খাবো। হে আল্লাহ, তোমার দুনিয়ায় কি কেউ নাই যে আমাকে গুন্ডার হাত থেকে চাল ডাল নিয়ে দিতে পারে?
কি হয়েছে বুড়িমা, তুমি কাঁদছো কেন? বাবারে 4-5 বছর তেরান দিয়া বন্ধ করে দিছে, কয় তেরান নাই। তোরা ত্রাণ বন্ধ করেছিস কেন? এইটা কি তোর বাপের মাল যে সব মাল দিতে হইব? তুই আমার কেনা, তোর কাছে হিসাব দিতে হইব? ভাইজান চলেন। দাঁড়া, ট্রাকের সমস্ত মাল বিতরণ শেষ করে তারপর যাবি। পুরানা পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আয় ধর শালারে, চল। রবি, সবাইকে ত্রাণ দিয়ে বাবার এখানে আয়। ঠিক আছে ভাইয়া। নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। এত সহজে তখন ঠেকায় আমার মাল নিয়ে গেল। স্যার, গরিবের চাল ডাল গরিবে লইয়ে গেছে, হে লাগে আপনারা তো মাথা ব্যথাটা কিসের? মরে একটা মাইরে ডোলা পাইছে। সামনে নির্বাচন, আমার টাকার দরকার, টাকা। সাথে মাল নাই, তবে কথা আছে। নমিনেশন পাইলে টাকার অভাব হয় না, তখন বিভিন্ন ব্যবসায়ীরা টাকা দিয়ে দেয়। টাকা চাচা, ত্রাণ যা দিছি আর দিব না, মাল বেচা ফেলান। চাচা, আমার কাছে পার্টি আছে, বেচা ফালান। সব মাল তেলে বেচে ফেলা, মরলে গরিবরা মরবো, আমার কি? বাবা, আমাকে কেন ডেকেছ? মুন্না, আশুলিয়ার ইটের খোলার মালিক করিম বক্সি এসেছিল। বর্তমানে ইটের খোলা তার দখলে নেই। বাবু নামের এক টেরর খোলা দখল করে ব্যবসা চালাচ্ছে। করিম বক্সি তার খোলা ফেরত চায়। খোলা দখল করে দিলে আমরা পাবো 10 লাখ। আমি অবশ্য 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। কাজটা হতেই হবে। অবশ্যই হবে। ডাল ভাত হাতে নিয়ে বলেছিলাম, তুমি যা বলবে আমি তাই করব। হে ওয়াদা, আমি কোনোদিন বরখেলাপ করব না। সাব্বাস সাব্বাস মেরে লাল, তুই আসলেই আমাকে কিনে ফেলেছিস। এই নে, এই টাকাটা তুই রাখ, কালকেই কাজটা করে দিস। ঠিক আছে বাবা। এইখানে বাবুকে? আমার নাম বাবু। কেন, কি
হয়েছে? কিছুই হয়নি, তবে হবে। এই ইট খোলার মালিককে? আমি না, জোর জবরদস্তি কথা বলবি না। এই খোলার মালিক করিম বক্সি, তার খোলা দখল করে তুই ব্যবসা করছিস, তাতে তুই কি? আমার নাম মুন্না। এই এলাকার এমন কোন রংবাজ নেই যে আমার নাম জানে না। তুই না জানলে জেনে রাখ, চেহারা না চিনলে দেখে রাখ। আমি তোকে 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে তুই এই খোলা ছেড়ে চলে যাবি। যদি না যাস, 8 দিনের দিন তোকে মারব, 11 দিনের দিন এই খোলায় বসে তোর চেহালাম খাবো। সিদ্ধান্ত তো, তুই যাবি না মরবি? মুন্না, তোরে আমি অক্ষুনি ফালাই দিতাম, ফালাইলাম না, কারণ আমার একটা পারমিশনের দরকার। পারমিশন? কিসের পারমিশন চাস তুই? মুন্নার আমি ফালাই দেবো। ও আমারে থ্রেট করে গেছে, কইছে ইটের ভাটা ছেড়ে দিতে হইব। নাম আমার বাঁকা, পারলে আমারে ঠেকা। আমার উপর যে খবরদারি করে ওরে আমি বেশি দিন বাঁচায় রাখি না। তোর উপর এমনিতে 3টা মার্ডার কেস ঝুলতেছে। যা করবি মাথা ঠান্ডা রেখা করবি। এই মাথা গরমের কারণেই তোর বাবা মুসা চেয়ারম্যান 12 বছর জেলে পয়সা মরতেছে। মনে রাখবি, ইদানিং পুলিশ খুব তৎপর। বলো ডার্লিং, কি খবর? থানায় বসে বসে টেলিফোনে মেয়েদের সাথে প্রেম করো, চুমা মারো, আজ বাড়িতে আসো, আমি তোমাকে ঝাঁটা পেটা করব। বিশ্বাস করো মর্জিনা, তুমি যা ভাবছো তা সত্য না। আমি তোমার কথা ভাবতে ভাবতে ফোনটা ধইরা চুমা দিছি। আমার সারা হৃদয় জুড়ে আছো শুধু তুমি আর তুমি। যদি সত্যি হয় তাহলে ভালো, মিথ্যে হলে মাপ নেই। ঠিক আছে, যদি কোনো প্রমাণ পাও তাইলে আমার চাকরি খাইও, আমার তালাক দিও, নারী নির্যাতন কেসে ভিতরে ঢুকাই দিও। এইবার বলো কেন ফোন করছো? দুপুরে খেতে আসবে না? না ডার্লিং, আজ আমার সময় হইব না। একটা কিডন্যাপ কেসের পিছনে দৌড়াইতে টেলিফোন রাখার আগে আমাকে একটা গান শোনাও না ডার্লিং। এই সময় তোমার গান শোনাই তুইব? আচ্ছা, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, রাখি শোনা। হ্যাঁ, চমেলি। আরে দারোগা সাহেব, আপনি? আমার আজকে কেমন লাগতেছে? ভালা। তোরও আজকে খুব বিউটিফুল লাগতেছে। কেমন আছো চামেলি? ভালা নাই। ভালো না? কি হয়েছে? ব্যবসা পাতি নেই, টাকা নেই, ভালো থাকি কেমনে? যেদিন ওই বেতাজ বাদশার লাঠি দিয়ে পিটাইছেন, তারপর দিন থেকে সে আর আমার বাড়িতে আহে না। তাই ধান্দা বন্ধ, না খেয়ে থাকার অবস্থা। আহারে, তোর মতো একটা সুন্দরী মায়া যদি কয় না খেয়ে আসি, তাহলে তো মনের দুঃখে কচু খেতের লগে ফাঁসি দিতে মন চায়। শোন, শুধু ভালো না, মহা ভালো থাকবি। আমি তোর জন্য একটা ফ্ল্যাট কিনে তোর ডাল ভাতের ব্যবস্থা করে দেবো, পেট বইরা খাবি, আরামে ঘুমাবি, মনের মতো সাজবি। আমি খালি সপ্তাহে 2 দিন যাবো, জাস্ট 2 দিন। আপনি আমার ঘর থেকে যান। চামেলি ফুটপাতে ব্যবসা করে, কিন্তু ইজ্জত বিক্রি করে না। যান। চামেলি, ভদ্রভাবে কথা কও। ইজ্জতের লাইগা চামেলি পুলিশ দারোগা কোনো কিছু মানে না। আপনি আমার ঘর থেকে বাইর হন, বাইর হন।
নইলে এটাও যে কোবাইয়া কাইতে ফেলামো। ঠিক আছে সামিলি, ঠিক আছে, মনে রাখিস আমি আইনের লোক, চলে বলে কৌশলে আমি আর বদলালো মই। তুই বাঘের খাঁচায় হাত দিছস, তুই মনে রাখিস। ভালা চামেলির ঘরে গেছিল মনে হয়, পুলিশের লোকে খাতি, তার মানে চামেলি পুরোপুরি 2 নম্বর হয়ে গেছে। ওই চল একটু খবর লয়ে আসি। চামেলি কান্দোস কেন? দারোগা বুঝি টেকা দেয় নাই? ডরাইয়া মাগনাই দিয়ে দিলি। দারোগা মাগনা পিরিত করতে পারলে আমরা বলো না কেন? এই তোরা একটু বাইরে যা, আমি শুরু করি, তারপর তোরা। আমি বড় ভাই, পরে তোরা। এই হারামির বাচ্চারা, আমারে আমারে বাজারে বাইয়া পাইছস? এই চামেলি কত সস্তা। আইস আইস সবরে আমি কোবাইয়া কাইতে ফেলামু। এই আয় আয় হারামির বাচ্চারা আয়, এই চামেলিরে নরম পাইছস? কোবাইয়া কাইতে ফেলামু কুত্তার বাচ্চারা। মনে করছস ভয় পাইছি? তোর মতো এক চেমড়িরে ভয় পাইলে আমি রংবাজি করুম কেমনে? চল এইবার দেখবি মর্দের মর্দামি। চল। রাগ করিস না চামেলি, সব ব্যবস্থা হয়ে যাইব। কি ব্যবস্থা হইব? কি ব্যবস্থা হইব? আগামী 7 দিনের মধ্যে আমি তোরে বিয়া করুম। আমার বিশ্বাস হয় না চামেলি, কথা দিলাম চামেলি, আগামী 7 দিনের মধ্যে আমি তোরে বিয়া করুম। এটা আমার জবান। সত্য সত্য কইতাছো? হ্যাঁ সত্য। এই দুঃখিনী রে তোমার করে নিবা। হ্যাঁ চামেলি। সবর। না ভাইয়া, আর তুমি মদ খাইও না, তাহলে তুমি মরে যাইবা। হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই। বেঁচে থেকে কি লাভ? ছন্ন ছাড়া জীবনের কি মূল্য আছে? মা থাকতেও নেই, কতদিন যাবৎ শিউলিও আসে না। এত টাকা পয়সা ঐশ্বর্য ধন দৌলত থেকে কি লাভ? মা থাকে বস্তিতে। ডাল ভাত চুরি করা যদি অপরাধ হয়, এই অপরাধ আমি করব, এই অপরাধ আমি করবই। কাঁদো, আরো কাঁদো, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলো এই সামান্য ডাল ভাতের জন্য। ভাইয়াকে দুয়ে ঠেলে দিয়েছো, ভাইয়া থাকতেও তাকে কাছে পায় না। আমি কলেজে গেলাম,
শিউলি, তুই কেমন আছিস? মা কেমন আছে? ভালো। কি ব্যাপার, তোর হাত পেছনে কেন? দেখি 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 দেখি, ছেঁড়া স্যান্ডেল? ভাইয়া, কলেজে যাবার পথে স্যান্ডেলটা ছিঁড়ে গেল। অসুবিধা নেই, যাবার পথে মুচিকে দিয়ে সেলাই করে নিব। এই স্যান্ডেল আর পড়তে হবে না। নে ধর, এখানে 5,000 টাকা আছে, স্যান্ডেল আর জামা কাপড় কিনে নিবি। না ভাইয়া, তোর টাকা আমি নিতে পারবো না। কেন পারবি না? ভাইয়া, ভাইয়া রে, তুই আমাকে এমন কোনো প্রশ্ন করিস না যার উত্তর আমি দিতে পারবো না। এই টাকা নিলে তোকে চিরদিনের জন্য হারাতে হবে। মা আমাকে আর কোনোদিন তোর বাড়িতে আসতে দেবে না। আমি তোকে হারাতে চাই না ভাইয়া, আমি তোকে হারাতে চাই না। শিউলি, ভাইয়া। রবি। জি ভাইয়া। শিউলিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। আসি ভাইয়া। যা। বাবা, এমন আর কখনো পড়িনি, ভয় পেয়ে গেছিলাম। এই রাখো 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 রাখো। থামুন। এই নাও। তোমাকে ভাড়া দিতে হবে না, আমি এই রিক্সা নিয়ে চলে যাব, তুমি যাও। আসি। বাই। এই যা ঘোরা। দক্ষিণা বাতাসের লগে চুলগুলা কি সুন্দর উঠতে আছে রে। যে এইটুকুটা দে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে রে। খারা খারা হারমোনিয়ামটা ধুইয়াছিল, ওই ঘর ব্যাক হয়ে গেছে। এরপর দেখ চাপা কেমন মারি। ভাই সাহেব, যে সুরটা মুই আমনা করে বাজাই শোনাইছি, এই গানটা মুই আপনাকে পরে শোনামু, কথা দিলাম। তার আগে জানিলাম এই কুমারীর ঘন কালো চুলের রহস্যটা কি? এই চুলের রহস্য হইতেছে ষষ্ঠ মিশ্রিত কবিরাজি তেল, মালয়েশিয়ার নারকেল আর আফ্রিকার হরিণের কস্তুরীর সংমিশ্রণে কম্পিউটারের মান নিয়ন্ত্রণ পদ্ধতিতে এই তেল প্রস্তুত করা হয়েছে। ভাই সাহেব, নানান বিজ্ঞাপনের মহে পড়িয়া আজে বাজে তেল ব্যবহার করিয়া মা বোনের চুলের যে সর্বনাশটা করছেন, তার থেকে পরিত্রাণ দিতে ষষ্ঠ মিশ্রিত ক্যাশবর্ধক তেল লইয়া আমি আপনাকে সামনে হাজির হয়েছি। দেখেন তাহলে পরা চুল। ওই মিয়া, আপনার তেলের এত গুণ, তা ফুটপাতে বেছেন কে? এই মিয়া চাপা সাজা করি কথা কইয়ে না। ফুটপাতে যদি ওষুধ না বাঁচতাম, আমরা নাম খারাতি ওই সমস্ত বড় দোকানের চান্স পেতে গুতা দিয়ে নামাই দিতে। এই যে আমার হাতে যে বোতলটা দেখতে আছেন, এই সাইজের বোতল আজ থেকে 2 মাস পর যে কোনো বড় দোকান থেকে কিনতে গেলে যার মূল্য দিতে হইবে 300। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য প্রতি বোতল থেকে 200 টাকা লেস করিয়া মাত্র 100 টাকা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যা লাগবে জায়গায় খারায় আওয়াজ করবেন, আমি হাতে হাতে পৌঁছাই দেব। নেবেন কেন বড় ভাই? আসেন কেন বড় ভাই? মাথা নিচে করে হাত উঁচু করেন, আমি জায়গায় পৌঁছে দেবো। কেটা সমস্যা পড়ে গেছি। সবাই যদি একলাকে হাত বাড়ান, আমি কাউকে আমি তেল দিতে পারবো না। অতএব একজন ব্যক্তি হাতে টাকা লই কারণ জায়গায় তেল দিয়ে যাবো। আইলান তেল জায়গা মতো আইলান হাত বাড়ান, কাজ হইবে মানে আইলান তেল আইলান টা ধর ধর টাকাগুলো ধর, এগুলো দেখি এটা রে 500 টাকা আরাম নে। টুপি খোল, টুপি খুলবো, চশমা খোল, সানকেল আছে আমার এক ফাইল দে। 1 মিনিট খারাপ স্যার, মুই আপনার একটা স্পেশাল বোতল দিব, যা তৈরি হতে মোর খরচ গেছে মেলা টাকা। কথা কম। লইয়া লইয়া স্পেশালটা লই লাইন স্যার লাইন। না টাহার কথা আপনার চিন্তা করতে হইবে না, আপনার জন্য ফ্রি গিফট করলাম, জান লই যান। ফ্রি?
কাজ হইব তো? হইবে মানে ওইটাই এই যে মাথায় মাখবেন, গোসল করবেন, আবার মাখবেন, ব্যাস কাজ হয়ে যাবে। যদি না হয় এলে আমার জোতা আপনার গাল, মনে রেখে। দেখ রে চান্দুর বউ, এইটা আমার বউর গিফট করো। হইবে স্যার, হইবে। সামিলের মতো রেশমি কালো চুল হইব তো? হইবে তো। হ্যাঁ? আর যদি না হয় বুঝি, বুঝাইতে হইব, বুঝছ? আসি। সালাম আলাইকুম স্যার। সামিলি সামিলি যান, গিফট করেন যাইয়া। মাথায় মা হোক, এরপর টের পাইবে না নে। এই বেটার বাচ্চার পাশার ডান্ডা মারা রেজাল্ট ডাকি। জিনা, তুমি আই লাভ ইউ। বলো প্রাণসই, আরে বন্ধুরও পিরিতি যেন গোয়ালে টক দই। বসো। বর্জিনা শোনো, তোমার জন্য আজকে একটা স্পেশাল গিফট নিয়ে আইছি। গিফট? হ্যাঁ, স্পেশাল গিফট। কেশবর্ধক কবিরাজি তেল। ব্যথা লাগে তো। জীবনের প্রথম কোনো ভালো জিনিসের ব্যাপারে প্রথমে একটু ব্যথা পাইতেই হয়। শোনো, এই এক বোতলের দাম 500 টাকা। 500 টাকা? আরো শোনো, মাথায় মাখবা, গোসল করবা, আবার মাখবা, আবার গোসল করবা, দেখবা খালি কেশ বাড়তি আছে, বাড়তি আছে। আর সেই চোখ বাতাসের মধ্যে গিয়া হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা। ভালো না? এক্ষুনি মাথায় মেখে গোসল করে আর আসি। দিতাছি দিতাছি, একটু সবর সহ্য হয় না। নেয়া যাও। মর্জিনা, অহন গোসল হয় নাই? ইসরে, আমার বউটা বাইরে এলে কি সুন্দর দাঁড়ে লাগবো, আমি তো ভাবতে পারতেছি না। হলো প্রাণসই, আরে বন্ধুর পিরিতি যেন গোয়ালে টক দই। হলো প্রাণসই, আরে বন্ধুর পিরিতি যেন গোয়ালে টক দই। হলো প্রাণসই, আরে বন্ধুর পিরিতি যেন গোয়ালে টক দই। এই ফকিন্নি, সব দরজা বন্ধ, তুই ঢুকলি কখন? দা, আমি ফকিন্নি না, আমি তোমার মর্জিনা। তোমার এই অবস্থা কে করলো? কি ফাটাইলাম আর কি হয়ে আইলা? আমি তোমাকে ছাড়বো না জোয়ারদার, আমি তোমাকে ছাড়বো না। আমি এসপির মেয়ে, আমি তোমাকে জেল কাটাবো, আমি তোমার চাকরি খাবো। বেগম সাহেবা, আমি জেল ফাঁসি সব কিছু মাইনা নিতে রাজি আছি। আমার চাকরি কার, তা তো আমার কোনো দুঃখ নাই। কিন্তু যেই শালা আমার লগে চিট করছে, আগে তার দইরা আপনার পায়ে সপর্দ করি, তারপর আপনার যা মিশতে হয় আপনি কইরেন। আমি এখন যাই, খোদা হাফেজ। দুয়ারে কেন ওই শুয়ারের বাচ্চা, ওকে ধরে আনো। কে তুমি? আমার গাড়ি থামালে কেন? নাম আমার বন্যা। যেখানে অন্যায় সেখানে এই মুন্না ছুটে যাবে, কেউ থামাতে পারবে না। তুমি আজ যে অন্যায় করেছ, সে অন্যায়ের শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? এসো আমার সাথে। থালাটা দাও। এটা কি? ডাল ভাত। এখানে শুধু ডাল ভাত নয়, ডাল ভাতের মধ্যে মিশে আছে তোমার গাড়ির চাকা থেকে ছিটে আসা রাস্তার কাদা। গরিবের ডাল ভাতের উপর কাদা ছিটিয়ে চলে যাবে, এটা তোমার অন্যায় নয়? না, এটা কোনো অন্যায় নয়। গরিব না খেয়ে থাকবে, ধুলো ময়লা মেশানো খাবার খাবে, এটাই নিয়ম। আজ নিয়মের কিছু ব্যতিক্রম হবে। একজন ক্ষুধার্ত মানুষের ডাল ভাতের মধ্যে কাদা মেশানোর শাস্তি হিসাবে এই খাবার আমি তোমাকে খাওয়াবো। কি বলছো তুমি? হ্যাঁ, এই খাবার তুমি খাবে। খাও, খাও, খাও।
দেব। নাও খালা, এই টাকাটা দিয়ে খাবার কিনে খেও। আচ্ছা বাবা। আবুল, আবুল! আপামনি আমারে ডাকছেন? আমারে মারলেন কেন আপা? আমার কি অপরাধ? তোর কোনো অপরাধ নেই। একজনকে মারার জন্য রাগে আমার রক্ত টকবক করছে। তোকে মেরে রাগটা একটু কমানোর চেষ্টা করলাম, কিন্তু কমলো না। বুয়ার এটা কি? হ্যাঁ রে, ও মারে, তাইলে রাগ কমলে কমতেও পারে না। আমার মনে হয় তোদের মারলে আমার রাগ কমবে না। যাকে আমার মারা দরকার তাকেই আমি মারবো। কারে মারবি? কার উপর তো ক্ষিপ্ত হয়ে আসস? আমারে ক, 1 ঘন্টার মধ্যে আমি ওর শাস্তির ব্যবস্থা করতেছি। নাম ক, ওরে ধৈর্য আনার ব্যবস্থা করতেছি। তোমার কোনো কিছুই করতে হবে না বাবা, আমি তোমার মেয়ে। তুমি যদি দিনকে রাত করতে পারো, আমি রাতকে সকাল বানাতে পারবো। আমার সাথে যার বিরোধ, তার শাস্তি আমি নিজ হাতে দেব। কি ব্যাপার? আপনার গাড়ি চেক করা হবে, নামুন। কারণ আমরা ইনফরমেশন পেয়েছি আপনার গাড়িতে অবৈধ মাল আছে। ঠিক আছে, সার্চ করুন। এই, তোমরা গাড়ি সার্চ করো। ইয়েস স্যার। স্যার, হেরোইনের প্যাকেট পাওয়া গেছে। আমার গাড়িতে হেরোইন? আপনাকে গ্রেফতার করা হলো। আমার সাথে দুর্ব্যবহারের শাস্তি আমি তোমাকে নিজ হাতে দেব। এই বাঁধকে। এই নাও তোমাদের কন্ট্রাক্টের টাকা। হ্যান্ডকাপের চাবি দাও। এই নিন। এবার তোমরা যেতে পারো। মিস্টার জনদরদি গুন্ডা, কাল আমাকে একা পেয়ে আমার সাথে গুন্ডামি করেছো। এবার দেখবে আমার গুন্ডামি। আমি বলেছিলাম গরিব না খেয়ে থাকবে, ময়লা ধুলো মাখানো খাবার খাবে, এইটাই নিয়ম। হ্যাঁ, আমার কাছে এটাই নিয়ম। আর এই নিয়ম বজায় রাখার জন্য তোমার এই বুড়িকে আমি আজ সারাদিন না খাই বেঁধে রেখেছি, এবং এখন আমি তাকে ময়লা ধুলো মিশ্রিত খাবার খাওয়াবো। তুমি কিছুই করতে পারবে না। আর যদি প্রতিবাদ করো, তাহলে এই লাঠি দিয়ে আমি তোমাদের দুজনকেই পেটাবো। খাও খাও। তোমার তো আবার হাত বাঁধা। খাও, তোমাকে খেতেই হবে। হে মেয়ে, খালার উপর অত্যাচার করবে না, তাহলে পরিণতি খারাপ হবে। এই মেয়ে মেয়ে করবি না। আমার নাম নীলা, আমি তোকে ছাড়বো না। খাও, খাবার তোমাকে খেতেই হবে। শোনো, আমি চলে যাবার পর তুমি ওর বাঁধন খুলে দেবে। মিস্টার গুন্ডা, আশা করি এরপর আমার মতো মেয়ের সাথে গুন্ডামি করার আগে
চিন্তা করতে হবে, কারণ গুন্ডার চেয়ে বড় গুন্ডা আমি। হাত খুলে দাও, বুঝিয়ে দেব গুন্ডা কাকে বলে। এই 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 চুপ, একদম চুপ, কোনো কথা নয়। এই নাও চাবি, ধরো। তুমি আইতে এত দেরি করলা কেন? সামিলি, চলো আজ আমরা কাজী অফিসে যা বিয়া করুম। কাজী অফিসে বিয়া? তোমার বাবারে কইবা না? না, বাবারে কইলে বাবা যৌতুক ছাড়া বিয়া করাইতে রাজি হইব না। তোমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে যদি তোমার আর বাড়িতে ঢুকতে না দেয়? না দিলে না দিব। তাইলে আমরা থাকুম কই? বুদ্ধিমতী মেয়ে, অতিশয় বুদ্ধিমতী মেয়ে। তোমার বুদ্ধি প্রশংসা করিতেই হইবে। থাকিবে কোথায়? বাবার পকেটের টাকা ছাড়া যে ছেলে চলিতে পারে না, বাবার অন্ন ছাড়া যাহার অন্ন জোটে না, বাবার গৃহ ছাড়া যাহার মাথা গোজার ঠাঁই হইবে না, তাহাকে বিবাহ করিবার পূর্বে তোমার জীবন যাপনের নিশ্চয়তা নিশ্চিত করিয়া নেওয়াই বাঞ্ছনীয়। শোনো শোনো, কারণ 1.5 লক্ষ টাকার নিচে আমি আমার সন্তানকে বিবাহ করাইব না। শোনো, আর যদি সে খালি হাতে বিবাহ করে তাহলে আমার গৃহের দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবে না, পারিবে না। বাবা, তুমি এত টাকা টাকা করো কেন? আমি কি বলদ? হ্যাঁ আব্বাজান, তুমি আমার বলদ, তুমি আমার ষাঁড়, পাঠা, খাসি সব। শুধু গাবি বলিয়া অপমান করিব না। অপমানের আর কি বাকি আছে? আমার পছন্দের কোনো মূল্যই নেই তোমার কাছে। কে বলিয়াছে কোনো মূল্য নেই? অবশ্যই আছে। আর সেই কারণে তোমার পছন্দের কথা চিন্তা করিয়া 50,000 টাকা ছাড় দিয়া 1 লক্ষ টাকায় বিবাহ করাইতে রাজি আছি। আম্মাজান, তোমার নামে তো চামেলি। জি বাবা। বাবা পরে বলিও, এখনো শ্বশুর হই না। চামেলি, তোমার সম্পর্কে যতটুকু জানি, তোমার মা নাই, বাবা নাই, বড় ভাইও তোমার সাথে নাই। অতএব 1 লক্ষ টাকা দেবার মতো সামর্থ্য তোমার নেই। ঘটক বেটা 6 লক্ষ টাকার পাত্রী লইয়া আমার পিছু পিছু ঘুরিতেছে। কি বুঝলাম না, মনটা খারাপ মনে হইতেছে তোরে? হবে তেজ ভাই, আমার মনটা ভীষণ খারাপ। এই কি হইছে, মনে একটু খুললে খা দেইয়া। সমরের বাপ 1 লাখ টাকা যৌতুক চাইছে। 1 লাখ টাকা না পাইলে হ্যাঁ তার পোলারে বিয়া করাইবো না। সমরের বাপ বিয়ে না করেলো অন্যজনের বাপ তোরে বিয়ে করাইবে? এই তোর কি রূপের কমতি আছে? দেশে কি পাত্র থাড়া করে মরবি গেছে? আমি সমর ছাড়া অন্য কাউরে বিয়া করুম না। ও বুঝি, তুই কি সত্য সত্য সমরে ভালোবাসো? হবে তেজ ভাই, আমি ওরে ভালোবাসি। ওরে ছাড়া আমি বাসুম না। সমস্যার ভিতর ফেলাই দিলি, তোরে তো মরতে দন যাইব না। 1 লাখ টাকা মই জোগামো, তোর বিয়া মই দিয়েই সারমু, বুঝছো? তুমি টাকা পাইবে কই? তেলের ব্যবসা চাইয়া হিট ব্যবসা মই আবিষ্কার করিয়ে ফেলাইছি। আর এই ব্যবসা হইলে বুঝছো, পেস্টের ব্যবসা। পেস্ট এই যে মুক্তার মতো চকচকে দাঁত আর মিষ্টি হাসি, হাসি দেখলে মনে হয় প্রাণ ফিরলে ভালোবাসি। ভাই সাহেব, ভালোবাসার ক্ষেত্রে এই হাসি বড়ই মূল্যবান। আজ পর্যন্ত যে সমস্ত নায়িকাকে ভালোবাসা মানুষ তাদের ছবি দেখার জন্য পাগল হয়েছে, তাদের প্রত্যেকের হাসি ছিল লাজবাব। অতএব হাসিকে মূল্য দিতেই হইবে। আর হাসিকে মূল্য দিতে হইলে সর্বপ্রথম আপনার এই দাঁতকে পরিষ্কার করতে হবে। পান খাইছেন, সিগারেট খাইছেন, ছাগলের মতো পান চাবাই চাবাইয়ে নিজের দাঁতকে কালো বানিয়ে ফেলেছেন, তাতে কোনো অসুবিধা নাই।
সব অসুবিধা দূর করবে আমার এই জাদুকরি হার্বাল পেস্ট। ফ্লাশ লাগবে না, একবার জিব্রের উপর ধুইয়ে মাত্র জিব্রের নারায়ণ দেখবেন লগে লগে পরিষ্কার হয়ে যাবে। কাজের কাজ একবার করেন, ফুটপাতের মানুষ অবহেলা না করিয়া আমার এই জাদুকরি হার্বাল পেস্ট একবার ব্যবহার করেন। বাংলার আনাসে কানাসে পড়ে থাকার গাছের মূল্য কত তার মূল্য বোঝেন, একবার ব্যবহার করিয়া আমার এই পেস্টের আপনার ক্ষমতা বোঝেন। আসেন কোন বড় ভাই যদি লাগে কাইন্ডলি হাত টু সুপার নামে লাখ মালা করবেন আলার ফলে আলারে নদী ওইটা লাতুর পোস্ট ছাগলের বাচ্চা সারেন দিয়া পানি না বালি হারামির বাচ্চা আমার লাগে বাদ পারি। এইবার তোর বুঝামো জেলের বাদ কত কিসকিসা, তোর তেল মাথায় দিয়ে আমার বর চুল উঠে গেছে। আস্তে 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 তুমি কই যা, তুমি হইতেছ বেতাজ বাদশার বিজনেস পার্টনার, তোমার ছাড়া তার বিজনেস চলবো না। তুমি হইলা মুরগি, মুরগি দিয়া শিয়াল ধর্ম, তোমারে আটকায় রাখলে ওই শালা বাধ্য হইয়া আত্মসমর্পণ করবো। এবারের মতো মাফ করবেন, আর করুম না। দারোগা সাহেব আমার ছেড়ে দেন। তোমার ওই বেতাজ বাদশা নোয়াখাইলা বরিশালের ভাষা কথা কয়া নিজের বাদশা মনে করে। তোমার ভালো নাম কও। আমার কোনো দোষ নাই, আমার একটু রহম করেন। নো 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 নো, আই এম সরি। পৃথিবীতে যা ঘটে নাই সেটা আমার বেলায় ঘটছে তোমার বেতাজের লেগা। আমার বউ আজকে সমাজের টাউকানি ওরে ভিতরে ঢুকাও। কইলাম তো আর এইবার ঢুকছেন। হ্যালো, দারোগা জোয়ারদার বলছি। এই জোয়ারদার, মুই বেতাজ ভাষা বলতে আছি। মোর সামিলিরে সাইরিয়ে দে, নাইলে তোর গুষ্টিরে তেল দিয়া তেল তেলে করে সারিয়ে দেবো মনে করে দিলাম। এই হারামির বাচ্চা হারামি, কি কইলি? তুই আমার অবস্থা খারাপ করবি? ভালো চাইলে থানায় এসে ধরা দে। তুই ধরা না দেওয়া পর্যন্ত আমি সামিলিরে ছাড়বো না। সারবে সারবে, তোর বাপেও সারবে। ওর আমি তোরে 2 ঘন্টা সময় দিলাম, এর ভিতর যদি মোর সামিলিরে না সারো এলে আমি তোরে জোরদার যে টাক দিয়ে সে পাইতে নামাই তুমি কই দিলাম, মনে রাখিস। এই বেটা টলটু ফুট পাইতে তুই আমার হুমকি দে। ওই হুমকি দেখছো কি? মুই যাই কই হেইয়া কই রে সারি। আরে তুই মাইরের দেখছস কি? তোর পাছায় যে ফিজাইছিলাম তোর মনে নাই? রিসিভার রেখে দিল। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা কেন, 2 বছর পার হয়ে যাইব। তরে ধরার আগ পর্যন্ত আমি চামেলিরে ছাড়বো না। ড্রাইভার চলো। কি কইতাছস তুই? নীলা কিডন্যাপ হইছে? হ স্যার, আমারে মাইরা আপামনিরে তুলে লয়ে গেছে, তাও আবার আমাকে গাড়ি দিয়া। তুই কাউরে চিনতে পারছস? না স্যার, আমারে যখন মারছে তখন আমি কাউরেই চিনবার পারি নাই। তাকো তাকো মানে কয়জন? এরা 2 জন ছিল। নিশ্চয়ই শালা ওই চিটের বাচ্চা চিট ফোন করছে। আগে 2টা গালি দুমু, তারপর কথা বলবো, ঠিক আছে? কুত্তার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি কবি? পোলা বান্দির পোলা, টান বাজারের মাসির পোলা। এই তুই আমার গালি দিলি কেন? কে আপনি? আমি বাকাউল্লাহ চৌধুরী কইতাছি। এইটা কি থানা? জি স্যার, আমি দারোগা জোয়ারদার। আমারে গালি দিলি কেন? গালি আমি আপনি দেই নাই স্যার। এক হিজড়ার বাচ্চা হিজড়া বারবার টেলিফোন করে আমার গালি গালাজ করতেছে, ওর গালে গিয়া আপনার উপরে পড়ছে। বলেন স্যার, আমি আপনার কি খেদমত করতে পারি বলেন স্যার। আমার মাইয়া কিডন্যাপ হয়েছে। বলেন কি স্যার?
কিডন্যাপ? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা যাওয়ার সময় আমার গাড়িও নিয়ে গেছে। গাড়ি যখন নিয়ে গেছে খুঁজে পাওয়া কোনো সমস্যা না স্যার। আসামি গ্রেপ্তার কইরা আমি আপনার খবর দিতেছি স্যার। যত তাড়াতাড়ি পারো আমার মাইয়ারে খুঁজে বাইর করো। নাম আমার বাঁকা, পারলে আমার ঠেকা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে এখন নয়। তুমি আগে গরিবকে অপমানের শাস্তি ভোগ করবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই গরিব বৃদ্ধাকে তুমি ধুলো মিশ্রিত খাবার খেয়েছিলে, তাই তোমাকে ধুলো মিশ্রিত খাবার খাওয়ানো হবে। এখন থেকে 18 ঘন্টা তোমাকে না খেয়ে রাখা হবে। তারপর তোমার সামনে ওই বৃদ্ধা ডাল ভাত রান্না করবে। খিদে যখন খাবারের জন্য চিৎকার করবে, তখন ডাল ভাতের সাথে ধুলো মিশিয়ে তোমাকে খেতে দেওয়া হবে। হ্যাঁ, খিদে যখন তোমাকে গ্রাস করবে, তখন তুমি ওই ধুলো মিশ্রিত খাবার খেতে বাধ্য হবে। খালা, তোমার জন্য ওখানে খাবার রাখা আছে, খিদে পেলে খেয়ে নিও। আচ্ছা বাবা। 18 ঘন্টা পর আমি আসবো, তার আগে এক ফোঁটা পানিও ওকে দেবে না। খালা, এই ঘড়িটা রাখো, টাইম দেখতে জানো তো? জানি বাবা, জানি। আচ্ছা রাখো। চল। 18 ঘন্টা? স্যার সরি, স্যার সরি, আমাকে মাফ করে দিবেন। এই তুমি কে? কোন থানার পুলিশ? আপনি আমাকে চিনেন নাই স্যার? 1 বছর ধরে আপনার সাথে আমি ডিউটি করতেছি, আর আপনি আমাকে চিনলেন না, খুব কষ্ট পাইলাম। বাইরে আসলে আমি তোমার চিনতে পারতেছি না। এক সিটের বাচ্চা সিট আমার মাথা নষ্ট করে দিছে। মাথার মধ্যে কেমন যেন আউলা জাউলা লেগে গেছে। এই আমি একটু বাইরে থেকে ঠান্ডা বাতাস খেয়ে আসি। ছেলের ভিতরে একটা মায়া আছে, খেয়াল রাখো। স্যার সে খেয়ে সে ওই একটা বুড়িঙ্গামারা পেশা টেমা টুমা বাতুরা আমাতুরা শুয়া কুত্তা বিলের বাচ্চা ইতর। ও সরি, চলি গেল না? এবার চলি গেছে, এবার সামনের দিকে একটু আগাই যাই, দেখি মেয়েটাকে চিনতে পারে কিনা। স্যার আপনি কেডা? সাবিজা, মুই হইলাম বেতাস বাদশাহ। বেতাস ভাই তুমি? আস্তে কথা ক, বেশি কথা কইতে পারবো না। মোহে নকলদারি বুঝছো, খুললে গেলে মুই আইনতে জামা জেলে দিতাম। নকলদারি? মোর কথা হল, ওই হারামির বাচ্চা জোয়ারদার একটু খাড়াসের বাচ্চা। আমি দেখছি ওই বেড়া তোর প্রতি দুর্বল বুঝছো, কোন রকম পড়াইয়া একটু হোটেলে লই আইস। আর যদি পারো একটু কঠিন প্রেম প্রীতির অভিনয় করবি। বাইক আমি বেতাস বাদশাহ। এইবার ওর গোষ্ঠী শুদ্ধ বানাই দেমু টাক, মাজন্তি হালাই দেমু দা।